প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান উন্নয়ন এবং আলোকিত জাতি গঠনের প্রত্যাশা নিয়ে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষার্থীদের কাজ করে যাচ্ছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ যোগাতে শিক্ষা উপকরণ কর্মসূচির আওতায় স্কুলের মেধাবী ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, কলম বিতরণ করেছেন শাহ বাবলু হোসেন। একই সাথে এই স্কুলে দ্বিতীয়বারের মতো মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটারি প্যাড দেওয়া হয়। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার স্কুল মাদ্রাসায় তিনি এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন, মূলত শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ যোগানোর লক্ষ্যে। সম্প্রতি সদর উপজেলার আপার কাগাবুলা ইউনিয়নের পদুনাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, কলম এবং ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটারি প্যাড বিতরণ করেছেন শাহ বাবলু হোসেন। এই সময় শিক্ষার্থীদের হাতে একটি করে ফুলের স্টিক প্রদান করা হয়। আর শাহ বাবলু হোসেনের ফুলের ভালোবাসা পেয়ে অন্যরকম এক আমেজ সৃষ্টি হয় শিক্ষার্থীদের মাঝে। উক্ত অনুষ্ঠানে পদুনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার ধর এর সভাপতিত্বে এবং শাহ বাবলু হোসেনের প্রধান প্রতিনিধি সমাজকর্মী সেলিম আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক শাহ আব্দুল অদুদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেন, আপার কাগাবলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সালে আহমদ, মৌলভীবাজার সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলাউদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা সকলেই শাহ বাবলু হোসেনের এমন কার্যক্রমের প্রতি প্রশংসা জানিয়ে বক্তব্য রাখেন। দেহটা বিদেশে থাকে, কিন্তু বাবলু ভাইদের মতো মানুষরা কিছু মানুষ আছে, সবাই না, তারা তাদের অন্তরটা পড়ে থাকে নিজের দেশে। এই যে রুটের প্রতি, এই যে আমাদের মাটির প্রতি যে টান, এই টানটা সবার হয় না, বাবলু সাহেবদের মতো মানুষের হয়। তো আমরা প্রার্থনা করি তার এই সমস্ত উদ্যোগগুলো ইয়ে হোক, আলোকিত হোক, সমাজকে আলোকিত করুক। উনার মনে যে আমাদের কথাটুকু ভাবতেছে, আমি উনার ওই বাবলু ভাইয়ের এই ভাবনাটুকুকে আমি শ্রদ্ধা জানাই। তার এই ভাবনাটুকু যেন সব সময় আমাদের অন্তরে নাড়া দেয়। লন্ডন প্রবাস থেকে এসে এই যে উদ্যোগটা নিয়েছেন বা আমাদের প্রতি যে উনার যে সুনজর হয়েছে, সেজন্য আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আমি সেটাও বলতে চাই যে উনি যেভাবে এটা চালিয়ে যাচ্ছেন, ভবিষ্যতের জন্য আল্লাহ যেন ওনাকে আরো ভালোভাবে তৌফিক দান করেন, যে উনার সাহায্যের হাত যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন, আর ওনার সাহায্যটা যেন প্রচলিত থাকে, আমাদের প্রতি ওনার সুনজর থাকে, সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। যদি সম্ভব হয় উনি এরকম এই স্কুলের প্রতি একটি বিশেষ নজর রাখবেন, যেহেতু উনি প্রধান শিক্ষক মহোদয়ের ঘনিষ্ঠ বন্ধু, এবং পরবর্তীতে যদি আর কোনো সুযোগ থাকে উনি এখানে আসবেন। অনেক সময় আমরা পিছিয়ে থাকি বা আপনারা এটার লগে আনুষ্ঠানিকভাবে জড়িত আছেন শিক্ষা প্রতিষ্ঠানে, এদিকে আপনারা মন না দিয়া, আমরা যদিও আপনারা কই না, আপনারা একটু আগে আসবা। উনি আজকে আমাদের এই বিদ্যালয়ের কিছু মেধাবী এবং অসহায় শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ এবং কলম প্রদান করার যে আয়োজন করেছেন, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন এবং এই স্কুলের অনেক ছাত্ররা আছেন, বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা আপনাদের স্কুলের দিকে একটু দৃষ্টি রাখবেন। আর বাবলু ভাইয়ের মতো যারা মহৎ ব্যক্তি আছেন, উনাদেরকে অনুরোধ করছি, এই সব শুধু পদিনাপুর না, যারা এই স্কুলগুলোর দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। পরে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহ বাবলু হোসেন। আমি আজ পদিনাপুর উচ্চ বিদ্যালয়ে এসেছি তোমাদের জন্য স্কুল ব্যাগ নিয়ে, সাথে কলম, সাথে উপহার দিব। হয়তো আপনারা মনে করতে পারেন শাহ বাবলু হোসেন না জানি কি, আসলে শাহ বাবলু হোসেন বলতে কোনো কিছু নেই। আমি দীর্ঘ 27 বছর লন্ডনের বুকে থাকি। আমি অসহায় মানুষের স্বভাব হতে চাই, অসহায় মানুষের খাদেম হতে চাই, আল্লাহর গোলাম হয়ে কাজ করতে চাই। কোনো পদবীর জন্য, চেয়ারের জন্য
মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার জন্য এই কাজগুলো করছি না। কাজ করছি আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য, প্রচার করছি গোমন্থ মানুষকে জাগ্রত করার জন্য। তবে ভাবি অসহায় মানুষদের জন্য, ভাবি তোমাদের মতো ছেলে মেয়েদের জন্য যারা লেখাপড়া করতে পারছে না, স্কুলে ভর্তি হতে পারছে না, খাতা কলম দিতে পারছে না, তাদের জন্য আমি সাপোর্ট দিয়ে যাই। কোনো পদবীর জন্য, চেয়ারের জন্য নয়, আমি দিয়ে যাই যাতে করে তোমরা মানুষের মতো মানুষ হও, সুশিক্ষায় শিক্ষিত হও। আপনার সন্তানকে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করুন, মানুষ মতো মানুষ করুন। তার জন্য সম্পদ রেখে যাওয়ার দরকার নেই। সে যদি প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, সুশিক্ষা শিক্ষিত হতে পারে, সে এমনি এমনি সম্পদে পরিণত হবে। তিনি আমাদের 2024 সালে আমাদের বিদ্যালয়ে স্যানিটাইজার প্যাড ও একটি আলমারির ব্যবস্থা করেছিলেন। এতে আমাদের মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়েছে। তার এই উদ্যোগ সহযোগিতার জন্য আমরা সবাই আমাদের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ প্রকাশ করি। শাহবাব হোসেন ভাইয়ের পক্ষ থেকে আমরা মেধাবী এবং দরিদ্র ও অসহায় মোট 50 জন ছাত্রছাত্রী আমরা ব্যাগ, ফুল এবং কলম পেয়েছি। আমরা এগুলো পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আমরা অনেক খুশি ব্যাগ পেয়ে। আমরা যারা ভালো রেজাল্ট করেছি তাদেরকে শাহবাব হোসেন ব্যাগ বিতরণ করেছেন। আমরা আগামীতে চাইব আরও ভালো করে ভালো রেজাল্ট করতে। আমাদের পদিনাপুর উচ্চ বিদ্যালয় শাহবাব হোসেন স্যারের প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আর